আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর এইচ.এম. মোহাম্মদ ফারুক, চন্দ্রগঞ্জ, পশ্চিম বাজার, লক্ষ্মীপুর। আমার একজন পেশেন্ট আব্দুল মালেক গত 5/7/2024 একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। কেসটা জনাব আব্দুল মালেক সাহেবের হেমোরয়েড এবং হেমোরয়েডস, এই কেসটা আমি ফেসবুক পেজে ডেমনস্ট্রেট দিয়েছিলাম। তো 15 দিনের ওষুধ আমি তাকে দিয়েছিলাম। এখন তিনি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছেন। আব্দুল মালেক সাহেব, আপনি কেমন আছেন একটু বলেন সবার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমি এই ওষুধ খাওয়ার আগে আমার ডেইলি 2-3 বার করে রক্ত যাইতো। জি। আবার এই ব্যবহার যাইতো আমরা বাথরুম ছাড়াও এমনি বসলে জি। এমনি রক্ত কাপড় চোপড়ের মধ্যে দেখা যাইতো রক্ত। জি। কিন্তু পরে আমি এক লোকের মাধ্যমে জানলাম যে এখানে একজন হোমিও ডাক্তার আছে, জি। তো চন্দ্রগঞ্জ। তো পরে আমি ওনার থেকে ঠিকানা নিয়ে পরে এখানে আসি। জি। আসার পরে দিয়ে আমি ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করার পরে দিয়ে ওনার সাথে সাক্ষাৎ করার পরে উনি আমাকে 15 দিন ওষুধ দেয়। জি। এই ওষুধ খাওয়ার পরে দিয়ে আলহামদুলিল্লাহ আমার ওই দিন প্রথম ওনার চেম্বারে আমি 1 ডোজ খাই গেছি। ওই দিন খাওয়ার পর থেকে ধরে আমার আর কোনো রক্ত যায় নাই। আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছেন? আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এইটাতে আমার আত্মীয় স্বজন এবং আমার পরিবার এটাতে খুশি। আলহামদুলিল্লাহ খুশি হয়েছে। খুশি হওয়ার পরে দিয়ে এখন এই পরিবারও বিভিন্ন সমস্যার মধ্যে আছে। তো থাকার পরে উনি বলতেছে যে না আমিও তাহলে ওনার কাছে যাবো, যাই ওনার এই কাছে আমি ওষুধ খাই দেখি আল্লাহর রহমত করতেও পারে। এই হিসাবে উনিও আজকে আমার সাথে আসছে। সাধারণ রোগীদের ব্যাপারে আপনার উপদেশ কি থাকবে? আমার সাধারণ রোগীদের ব্যাপারে উপদেশ আছে যে হোমিও ওষুধটারে যারা আমরা অনীহা মনে করতাম যে এটা আস্তে আস্তে কাজ করে বা দেরিতে হয়, কিন্তু এখন তো আমার কাছের থেকে ভালো লাগলো যে না এখানে তো ভালো চিকিৎসা আছে। তে আমার সাধারণ ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, যারা এই সমস্ত রোগী বিভিন্ন রোগে ভুগছেন, যেমন বিশেষ করে আমি যে রোগেরটায় ভুগছি, যেমন আমার ব্লাডিং রক্ত যাইতো, বাথরুমে গেলেই রক্ত দেখা দিত, এটার জন্য আমি অনেক কষ্ট বা অনেক রকম পেরেশানি ছিলাম। যে আমার ভাই বোনদের প্রতি আমার অনুরোধ যে যারা এই সমস্যার মধ্যে আছেন তারা অতি সত্বরে ডাক্তার হাফেজ মাওলানা ওমর ফারুক ভাইয়ের সাথে দেখা করি, ওনার থেকে ব্যবস্থা নিয়ে ওষুধ খাবেন। ইনশাল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ আপনারাও সুস্থ হবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি কি ওষুধ প্রয়োগ করেছিলাম আমি সেই হিস্ট্রিটা আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি। হোমিওপ্যাথিক মেডিসিন কখনো গদবাঁধা হয় না, যে মিলোফোলিয়াম দিয়ে দিলাম, ইপিকাক দিয়ে দিলাম, হেমামেলিস দিয়ে দিলাম, এই সমস্ত চিকিৎসা চলবে না। রোগ বেঁধে রুগী বেঁধে মেডিসিন সিলেকশন হবে, রুগী বেঁধে। কোনো রোগী মোটা থাকে, কোনো রোগী চিকন থাকে, কোনো রোগী কালো থাকে, কোনো রোগী ফর্সা থাকে, কোনো রোগী লম্বা থাকে, কোনো রোগী খাটো থাকে, কারো মানসিকভাবে কষ্ট থাকে, কারো মানসিকভাবে কষ্ট থাকে না। কত রকমের লক্ষণ মানুষের ভিতরে কাজ করে। তাহলে এক মেডিসিন সবাইকে দিলে কখনোই আপনারা সাকসেসফুল হতে পারবেন না। রোগীর মনের ভিতরে ঢুকে যেতে হবে, ভিতর থেকে মণিমুক্তগুলোকে খোঁজ করে বের করে নিয়ে এসে মেডিসিনের সাথে মিলাতে হবে, তারপর দেখবেন সাকসেস। তো বন্ধুরা, আমি দিয়েছিলাম তাকে গ্রাফাইটিস 0/1 দিয়েছি। গ্রাফাইটিস, আশ্চর্য কথা, 15 দিনের ওষুধ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে রোগী সুসংবাদ নিয়ে এসেছে। তো বন্ধুরা, আপনাদের চেম্বারে যে সমস্ত রোগীরা যায়, আপনারা গদবাঁধা চিকিৎসা করবেন না। টনিক, প্যাটেন্ট, সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল, মলম, এই সমস্ত কিছু কখনোই ব্যবহার করবেন না। এগুলো আমাদের হোমিও ওষুধ নয়। আর যারা নাকি দিচ্ছেন, আপনারা কিন্তু পলিফার্মেসি করছেন, রোগীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন, হোমিওপ্যাথির সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আপনাদের ইনকাম কিন্তু হালাল হবে না। বেইমানি করলে